বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শ্রীনগর মুন্সিগঞ্জ ভাগ্যকুল চর থেকে। আজ আমরা সকালবেলা রওনা হলাম, আমি ও মোল্লা মাসুদ ভাই। মাওলানা মাসুদ ভাই আমাদের সাথে আছেন। আমরা যাব আজ ভাগ্যকুল চরে ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে। তাই আরিপের নৌকা দিয়ে পার হলাম, পার হয়ে চরের পাড়ে আসলাম। তবে চরে নেমে দেখতে পেলাম সবুজের সেই সমাহার। খুব ভালো লাগলো। সবাই ব্যস্ত, চারিদিকে তাকালাম আর সবুজ দেখা যাচ্ছে। কিছু কিছু জমি আছে, প্রস্তুত হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন এগুলো রোপণ করার জন্য। এখান দিয়ে গাড়ি যায়, তা আমরাও হাঁটছি। হেঁটে একটু ওদিকে তাকালাম, দেখলাম যে আলুর জন্য জমি তৈরি হচ্ছে। এখানে আর কিছুদিন পরে সবুজ গাছগুলো হয়ে যাবে, সেগুলো আলুর গাছ। বন্ধুরা, এই ভাগ্যকুল চর কিন্তু এত পরিষ্কার ছিল না। যাই হোক, আজ এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি মুন্সিগঞ্জ শ্রীনগর ভাগ্যকুল থেকে। আমরা আছি আজ এই আবুল হাশেম সাহেবের কাছে। এই আবুল হাশেম ভাই এখানে একজন ভালো খামারি। ওনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। উনি ওয়েস্টার্ন স্টাইলে এখানে খামার এবং কৃষিকাজ করেন। উনি ছাগল, তারপরে গারল, তারপরে কি করবেন, ভেড়া এগুলো করার ইচ্ছা আছে। হাঁস, মুরগি, মাছ এবং কবুতর পালবেন, এই সব নিয়েই উনি আছেন। আর বেশ কিছু কলা গাছ বুনেছে। আজ আপনাদেরকে সেই কলা গাছগুলো দেখাবো। আর আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন। এবং আবুল হাশেম ভাইয়ের জন্য আপনারা এই ভিডিওটা দেখে দোয়া করবেন, উনি যেন সফল হতে পারে। শেষ বয়সে এখানে যে সব সম্বল হারিয়ে এখানে এসেছে, ইনি সফল হওয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সফল হতে পারে। চরের সবাই সফল হতে পারে না, তারপরে উনিও হাল ছাড়ে না। যাই হোক, আমাদের হাশেম ভাই কিন্তু হাল ছাড়েননি। হাশেম ভাই একটি কথা বলবে আজ, আমাকে ভিডিও করার আগেই বলেছে যে আমি শেষ দেখে ছাড়বো। তাই তার মুখে শুনবো আজ উনি শেষটা কি দেখবে এবং আর সফল হতে পারবে কি না। আর তার যে ধৈর্য, আমি মনে করি উনি সফল হতে পারবে। তাই তো আমরা কিছু কথা বলি, কথা শুনি আপনার থেকে। হ্যাঁ, তাই আমরা কথা শুনি, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আবার দেখা হইলো আপনার সাথে। আমি অনেক আগে একবার আপনার সাক্ষাৎকার নিয়ে গেছিলাম। বর্তমানে কেমন আছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছি, মোটামুটি ভালো আছেন। আপনি যে কি এখন বর্তমানে করতেছেন? চাষাবাদ কিংবা গরু পালন, ছাগল পালন? টার্গেট তো মনে করেন না, এই যে আমার বেশি জায়গা নাই, তো আমি তো ওই যে চাষবাস ওইগুলো করতে পারি না। আচ্ছা, আমি থাকি হলো একা। এখন এখানে মনে করেন না, ওই যে কলা গাছ, তারপরে ওই যে লেবু টেবু, আবার ওই যে পেয়ারা গাছ, তারপরে ওই যে কিছু ছাগল, গারল, ভেড়া টেড়া এগুলো পালবো আর কি। আচ্ছা, এগুলো উঠান নাই কিছুই? উঠাইছিলাম, 10-12টা উঠাইছি, কিছু বিক্রি করে দিলাম। আবার সেদিন একটা নিচে শিয়ালে নিয়ে গেছে। কি ছাগল কি পরীক্ষামূলক উঠাইছিলেন? হ্যাঁ। এখন কি অবস্থা? এগুলো বিক্রি করে ফেলছেন? এখন ওই যে 5-6টা বিক্রি করে দিয়েছি, আর 5টা-6টা আছে। ও, 5-6টা বিক্রি করছেন, কি লস হয়েছে না? না, লস না তো। আমি তো টোটাল কিনে আসছিলাম 4টা ছাগল। কোত্থেকে? ওই যে পাবনা, ওই যে ইয়ার ইউটিউব আছে না, শাকিলের থেকে কিনে এনেছিলাম। আচ্ছা, কি ওজন হিসাবে? পরে এটা বাচ্চা দিছিল 12টা। বাচ্চা দেওয়ার পরে বাকিটি বাড়ছে। এমনি কি লাভ হয়েছে না লস হয়েছে? লস না, লস কি, মানে সমান লস হয়নি। মানে আমি তো 4টা কিনছিলাম, 5টা বিক্রি করে ফেলছি। আচ্ছা, একটা শিয়ালে নিয়ে গেছে, আর হলো 5টা মারা গেছে। আচ্ছা, 5টা মারা গেছে। আর এখন আমার 5টা মারা গেছে কি হইয়া? ওই যে 5টা মারা গেছে, মানে ওই যে শীতে বাচ্চা হয়েছিল গত শীতে। তো আমি কম্বলের নিচে 2টারে রাখছিলাম, আর মানে দম বন্ধ হয়ে মরে গেছে। দম বন্ধ হয়ে মারা গেছে। আর একটা মারা গেছে, আমার ছেলে ওষুধ খাওয়াতে যাইয়া মনে হয় আঘাত লাগছে, এটা মরে গেছে। এটা খুব তাজা ছিল ছাগল। আচ্ছা। আর একটা ছাগল মানে মনে করেন আজকে ডেলিভারি হয়েছে, ভালোই ছিল, একটু দুর্বল ছিল, এটা মারা গেছে। আচ্ছা। আর মনে করেন 2টা পেটের ভিতরে মারা গেছে। আচ্ছা, ছাগলের পেটে এই সমস্যাগুলো হয় না? এই সমস্যাগুলো হয়েছিল। এই যে আপনি বুট জুতা পরছেন, এই যে
এই যে ক্যাপ পরছেন, হাতে লাঠি, আপনাকে তো ওয়েস্টার্ন কৃষক মনে হচ্ছে। ও আচ্ছা, একবারে হ্যাঁ। ইউরোপ কান্ট্রিতে যেরকম কৃষক থাকে সেটাই। সেরকম মনে হচ্ছে। আপনি কি এভাবে থাকতে পছন্দ করেন? এভাবেই থাকতে আমি তো দেখছি, তো সেজন্যই আমি ইয়ে করি। কিভাবে দেখছেন? দেখছি ইউটিউবে, দেখছি না। ও, তারা ওইভাবে এই করে হ্যাঁ। নাকি? জি, যে এখানে খামার করছেন কতদিন হয়? এখানে 1.5 বছর হইল। 1.5 বছর। কিরকম টাকা ইনভেস্ট করছেন? এখানে আমার তো মনে করেন ওই যে ঘর টর টিয়ে করতে, তারপরে আমার কিছু যে ইয়া ছিল, ওই যে মুরগি ছিল, আবার ওই যে হাঁস, কবুতর। হ্যাঁ। কবুতরগুলো 11টা কবুতর নীলগা চোরে। এখানে কি চোর আছে নাকি? চোর আছে মানে নিজস্ব লোকেরাই মনে হয় নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। মানে যারা ওই যে আমাদের কাছে খেত দিছে, হ্যাঁ, ওদের এই লোকেই নিছে, আমার সন্দেহ। সন্দেহটা। হ্যাঁ, এইটা তো নাহলে খারাপ এখানে কাজ তো করছেন। তখন ওই যে বর্ষার সময় তো আর এখানে অন্য লোক আসতেও পারবো না, আসেও না। আসে না, নিজস্ব- বর্ষায় নিয়ে গেছে। বর্ষার সময়। আচ্ছা, আচ্ছা। তারপরে এমনি ওই যে মুরগি ছিল, তারপরে হাঁস ছিল, হ্যাঁ। তারপরে কবুতর, ছাগল, এইগুলো নিয়ে আর শুরু করছিলাম আর কি। তো এখন আস্তে আস্তে মানে বাড়াবো, বাড়াবেন আবার? এখন বাড়াইতে থাকবো। আপনি ইনভেস্ট করছিলেন কত টাকা? ইনভেস্ট তো এখন মনে করেন না, আমার অ্যাকাউন্টে আসছিল 12 লাখ টাকা। আচ্ছা, আচ্ছা। 12 লাখের মধ্যে মানে 1 লাখও নেই। মানে সব টাকা ইনভেস্ট করে ফেলছেন? হ্যাঁ, এখান এখানে থেকে- আজকে 1.5 বছরের খরচ হইতেছে তো। আচ্ছা, রিটার্ন আসে নাই কিছু? রিটার্ন উঠলে বলা যাবে না, যেমন কিছু কলা ছড়া আমরা বিক্রি করলে কি আর এটা এইভাবে ধরা যায়? ওইভাবে রিটার্ন না পাওয়া যায় না, ঠিক না? রিটার্ন পাওয়া যায় না। এখন মনে করেন আমি যদি ওই যে 100 ছাগল ফেলতাম, তাইলে রিটার্ন পাওয়া যেত। 100 ছাগল পারলে আপনি এই সফল হইতে পারবেন মনে করেন? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি পারবো। পারবেন না? হুম। কারণ ছাগল কি ওই ওখান থেকে আনবেন চিন্তা ভাবনা করতেছেন? ওখান থেকে কিছু আনবো, আর কিছু আনবো হলো ইয়া থেকে, ওই যে মেহেরপুর থেকে। মেহেরপুর, হুম। যেটা ওই যে হ্যাঁ, মেহেরপুর হাবুল, হ্যাঁ, হ্যাঁ, হাবুল থেকে আনবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এই হাবুল আর তো আর কিছু ওই যে গারল, তারপরে বেড়াটেরাও আনবো, গারল পালার সিদ্ধান্ত আছে আপনার? সিদ্ধান্ত আছে। আচ্ছা, আচ্ছা। আপনি যদি এখানে গারল পালেন, ছাগল পালেন, ওই শেড তৈরি করছেন? মানে সেটা এখন যে সেটা আছে এখানে, হ্যাঁ। এইটাতে পুরোটাতে ছাগল গারল রাখবো, আর আমি একটা নতুন করে থাকার ভালোভাবে করবো আর কি, পাঠাতন দিয়ে। পাটাতন দিয়ে। আচ্ছা। পাঠাতনের প্রপোজাল পাঠাইছি, দেখা যাক, মানে আমার ছেলে মেয়ের কাছে। এখন যদি আবার নতুন করে শুরু করেন তাহলে তো আবার কয়েক লক্ষ টাকা হ্যাঁ, হ্যাঁ, ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, 5-7 লাখ টাকা লাগবে। সেটা কি আপনি মনে স্থির করছেন? হ্যাঁ। মনে হচ্ছে না যে চড়ে আর কিছু করতে পারবেন না আপনি? না, না, মনে হচ্ছে না। হচ্ছে না? মানে পারবো, ওইটাই আমার টার্গেট আর কি। টার্গেট মানে শেষ দেখে ছাড়বেন? শেষ দেখে ছাড়বো। এটা কি আপনার জেদ নাকি? হ্যাঁ, 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 আসছি তো আমি, মানে একটা টার্গেট নিয়েই আসছি। টার্গেট নিয়ে আসছেন। এই আশাটা কিভাবে এখানে? এখানে আসাটা হলো মনে করেন, আমার তো অন্য ব্যবসা ছিল। যেরকম? এখন ধরেন মনে করেন ওই যে গাড়ি, ট্রাক, এগুলো আমি মোটামুটি আমার প্রায় 2 কোটি টাকা নষ্ট হয়ে গেছে। কিভাবে? 2 কোটি। মনে করেন ওই গাড়ির ব্যবসা করতে যাইয়া অনেকগুলা গাড়ি কিনছিলাম, 22টা গাড়ি কিনছি। আচ্ছা, কি গাড়ি? আমার ওই যে ছেলে, ওটা মানে ছেলেগুলাই ভালোভাবে দেখা, কেয়ারটেকার ছিল, কেয়ার নেয় নাই, হ্যাঁ। যার কারণে মানুষের সুযোগ সুবিধা বুঝি। তখন আমি চাকরি করতাম, আচ্ছা, আমি ওই যে সিনিয়র অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ছিলাম। আচ্ছা। তো এই মনে করেন এদিকে বেশি খেয়াল করতে পারি নাই, ওইদিকে মানে সুযোগ বুঝি, ড্রাইভার মানে অনেক, যে ব্যাপার লুটে গেছে। হ্যাঁ, লুইটা খাইছি। আচ্ছা, তো আমি অনেক মানে ইয়াতে পড়ে যাওয়াতে আমার ওই যে সাভারের জায়গা ছিল, হ্যাঁ। বাড়ির বাপের জায়গা ছিল, হ্যাঁ। সব বিক্রি করি আর একদম মানে ইয়া হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তখন দেখলাম যে আমার একটা ওই যে আপাতত দাঁড়াইবার মতো একটা জায়গার দরকার। হ্যাঁ। তখন সিদ্ধান্ত নিলাম, ইউটিউবে দেখলাম এখানে ওই যে হাসানের ইউটিউব, হ্যাঁ। তারপরে দেখি এখানে আসলাম, পছন্দ হইলো, এটা শুরু করলাম আর কি। আচ্ছা, আগামীতে এখান থেকেই যদি আল্লাহ উঠাবে, নাইলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, মানে এটা লাস্ট চিন্তা ভাবনা করতেছেন? সেটাই। হ্যাঁ, এটাই। এখন শেষ একটা প্রশ্ন করি আপনাকে, বলেন। যে এই বর্ষাকালে চলাফেরা করেন কিভাবে? বর্ষাকালে চলাফেরা ওই যে আমার তো আমি নৌকা কিনছিলাম, নৌকাটা আমি অবশ্য চালাইতে পারি না। হ্যাঁ। তারপরে ওই যে ওইটা বিক্রি করে ফেলছি, ওই যে হাবিব ভাইয়ের নৌকা দিয়ে আরে ওই পারে যাওয়া আসা করি। হ্যাঁ। মানে এখানে পাশের লোক হুম। হাবিব ভাইয়ের ইয়া দিয়ে- পরিবার?
পরিবার ওই যে ফাঁকে ফুঁকে মানে 16ই ডিসেম্বরে আসার কথা ছিল, এবং ওই যে আমি এই ঘরটারে ওই যে ফ্লোর করার জন্য কিছু ইট সিমেন্ট টিমেন্ট কিনছি, বা খোয়াটোয়া আনো, এখনো মানে কাজ শুরু করতে পারিনি, সেই জন্য 16ই ডিসেম্বরে আসে নাই, আসলে একটু পিছাইছি আর কি। আসবে তা এখন কি ওই আসি, ওরা ফিক্সড এখানে থাকবে না, মানে চলে যাবে? চলে আসা যাওয়ার মধ্যে থাকবে আর কি। মানে দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি আমার ফেনী। ফেনীতে। তো আপনার ওখানকার মানুষ তো সব বিদেশি, হ্যাঁ হ্যাঁ, থাকে। আমার বাইরেও সব বিদেশে থাকে। আপনি বিদেশ করেন নাই? না, আমি তো এসএমসিতে চাকরি করলাম। ও আচ্ছা আচ্ছা। এখন শেষ জীবনটা কি এখানে কাটাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি কি এখানে থেকে চরে থেকে কি সুস্থ আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ? আমি আগের থেকে ভালো আছি। মানে আগে কি অসুস্থ বোধ মনে হইতো? অসুস্থই ছিলাম, মানে ওই যে বসতে পারতাম না, মানে হইতো। এখন তো ইনশাল্লাহ ওই যে কাজ করি, আমি মনে করেন প্রতিদিন ওই যে 140 বালতি পানি দিই হলো কলা গাছে। তাই? প্রত্যেক দিন। কলা গাছ রোপণ করছেন? এই যে কিরকম কলা হয়েছে? 150 কলার চারা লাগাইছি। কত করে আনছিলেন কলা গাছের চারা? কলা গাছের চারা তো যে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম, মানে প্রথম যখন আসছি শুরু করলাম, হ্যাঁ 100 চারা কিনছিলাম হইলো 2000 টাকা দিয়ে, আচ্ছা আবার লাগাইতে গেছে 2000, আচ্ছা। মানে কামড়া। আচ্ছা তারপরে মনে করেন বিভিন্ন পর্যায়ে ওগুলো মারা গেছিল, সব মারা গেছে? সব অনেকগুলো মারা গেছে, 2-4-5টা আছিল। আচ্ছা এরপরে আবার পর্যায়ক্রমে লাগাইতেছি, আর আচ্ছা। আবার কিনছি, আবার এইভাবে এখন কিছু হয়েছে। হ্যাঁ। এখন মনে করেন না 16-17টা ওই যে ছড়া আসছে। এখন কোথেকে আনছেন চারা? এখন এই এলাকা থেকে, হ্যাঁ এই এলাকা থেকে, এই এলাকা থেকে আনছেন। এখন কি এগুলো ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে মোটামুটি ভালোই। তাহলে সব কলা বুনে দিতেন? এই তো কলা বুনাটাই আমার ভালো ছিল, কলা বুনলে আমার মনে করেন না অন্তত একটা আউটপুট আসতো। আউটপুট আসতো। হ্যাঁ। মানে 100টা ছড়া বিক্রি করতে পারলে আমি অন্তত আমার খরচ চলতো। এখন মূল লক্ষ্যটা কি আপনার বলুন তো? মূল লক্ষ্য হলো আমার ছাগল, গারল, ভেড়া, এগুলো করবেন? হাঁস, মুরগি, মাছ, মানে এগুলো নিয়েই আছি, এগুলোই করবো। আমি চিন্তা ভাবনা করতেছি, টাকার ব্যবস্থা করতেছি, যদি আল্লাহ দেয় টাকা, মানে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই আপনি সফল হন, এই চিন্তা ভাবনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।